নমস্কার, রোমা রানী ব্লগকে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। খুব ভালো মেয়ে। আজকে মুনির উঠতে একটু বেলা হয়ে গেছে, তা এখন ওরা স্কুলে যাচ্ছে আর আমি এখন বাড়ির দিকে কাজকর্ম সব অনিবার করা হয়ে গেছে। আমি দুটো শাক তুলবো আর ওরা বাজারেতে ঘুরে আসুক, তারপরে কি হয় না হয় কি কাজকর্ম কি হচ্ছে। আমার বাচ্চা তো সেই অনেক ভোরে আজকে মাছ আনতে গেছে, তো এখন ওর ধারে ও যাচ্ছে অনিমা মাছ টাছগুলো সব গুছিয়ে দিয়ে তারপর ও বাড়ি আসলি তারপরে বাড়ির দিকে এসে টুকটাক কাজকর্ম করব। তো সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন, ভালো লাগবে। আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন শাক তুলতে যাব, তোমরা যাও। দেরি হয়ে গেছে আজকে। মাঝে মাঝে ঘুম বেশি হয়ে যায় কি মন? বাসা আজকের ভোরবেলা বলতে আর দুটো কলমি শাক পাও কি দিকন কত কোনো জায়গায় না কিনে আনবো, না কিনতে হবে না, মাঠে এখন কলমি শাক ভর্তি হয়ে গেছে। আমি তোমার কলমি শাক তুলে এনে দিচ্ছি, তাই আমি এখন যাবো কলমি শাক তুলে। ও বলছিল চাষের কলমি শাক খাবে, চাষের কলমি শাক ভালো লাগে না। কলমি শাকগুলো কি সব খাইতে হয়েছিল? না না জলে না, ভাবতে পারেনি এত হবে। না না আরো আছে তো, এটা মামনি খানিকটা দিয়ে যায়। এইটা দারুণ কলমি শাক হয়েছে তো। আমার বাসা শুধু কলমি শাক করতে করতে কিনে আনতে পারে। কি সুন্দর কচি কচি দেখেছো ডগগুলো? আর হবে তুই খানিকটা নে, আমি এখন নিতে গেলে বসে দিতে হবে। না, সেই বসে দিচ্ছি। অনিমা এসে গেছে। অনিমা এদিকে আইসো, কলমি শাক দেখো, কলমি শাক দেখো, ঝপ করে আইসো, দিকে যাও কলমি শাক। দাঁড়া তো, তুই কি এখন রাঁধবি মানে না পরে রাঁধবি? উঠে দিতে পারলি রাঁধতাম। আজকে রে গালাগালি টালি যেন দিও না, আমি একটা পাউরুটি খাইছি আর একটা পাকা পেয়ারা খাইছি। সকালে খাবে না বাড়ি বলে বাইরে খাওয়াটা খাই হয়েছে। পাকা পেয়ারা কিন্তু রাত্রে তোমার জামাই এনে রেখে আমি দিয়ে গেলাম, আমার বুঝতে হলো। কিন্তু লোভ হয়ে গেছে, লোভে তো ও ভাই ধুয়ে খেয়েছে। কে জল দিল তোমার? ওই পেয়ারা ওই জলে তো সব পেয়ারা ধরছে। না না বোতল পটে ভরা দি, নতুন জল এনে দিয়ে দিয়েছে, নতুন জল এনে ধুয়ে দিয়েছে। বুঝতে আমার লোভ হচ্ছিল আজকে একটা পাউরুটি খাওয়ার। আর এত বড় বড় পেয়ারা এনেছে বাবার জন্য। তা তো ভালোই হয়েছে। আর বলেছে বাবা বলেছে একটু নরম দেখে আনতে, আর নরম দেখে এনেছে। মাওনি তোমার জন্য নতুন তরকারি রান্না করেছে একটা, কিন্তু ওটা দুপুরবেলা খাবো। অনিমা এসে খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি। অনিমা এসে পর আগের থালাটা আগলা করে দিকে ভাত বেড়ে নিয়ে খাইয়ে তারপর ও তো প্রবাসে ভাত দেবে বলে তখন আর সময় পেল না। বাবা বলছি ও তুমি ভাত খাবে না? বলে না আমি কিছু আমি খাবো না। এখান থেকে ঘরে গিয়ে আয়ুষ ড্রেস পরা দিকে দেখি ও দুটো খাতা এসডব্লিউ কাজ করেনি বলে আমি ভুলে গেছি। অনেকদিন পর স্কুল খুলেছে, কালকের পড়ে এসে আর বসিনি। এবার তাড়াহুড়ো করে সেই হাতের কাজ করিয়ে তারপরে এই যেতে জন্য এত লেট হয়েছে। আর ও এমন করে খুব দুষ্টুমি করতেছে। এই বয়সটা একটু ওরম হয়। মোহন বাবু এখন আসেনি? না মনে না। ছুটি হয়নি। 10:30টায় ছুটি হবে, কটা বাজে তা কে জানে। ওরা এখন 5 বাজে নিয়েছে তোর হ্যাঁ। বউ, দুপুরবেলা থাক। 2 কিলোর ওজন। থাকলাম না, ওই মাছ খেয়ে শেষ করতে পারে না। ওরা যখনই মাছ আনে ঠিক আছে বড়। তার মানে 2 কিলো হ্যাঁ 2 কিলো ওজন করেছিল। বড়, 2 কিলো মাছ আনে, অনেক বড়। মাঝখানটার দিকে তোর বাবা বলতেস কি আমি আমার জন্য ভাজা মাছ রেখে দিয়ে আমি রাত্রে ডিউটি দিয়ে মাছ ভাজা খাবো। যাক বলেছে তো, রুটি একদম খেতে চায় না না। না এখন করে খাচ্ছে রাত্রে। হ্যাঁ, রুটির কথা বললে হবে না। আর ওই সঙ্গে আমিও একটু রুটি খাওয়া ধরি। তুমি খেলে তবে বাবা খাবে। তা আমার তো মাছ দেখাতে ইচ্ছা হয় না, আমার রুটি তুললি শুধু রুটি ভালো লাগে। তা তুমি তাহলে সয়াবিন তরকারি আছে? হ্যাঁ খাবো। বড় মাছ নিশ্চয় আজকের মুন আর আয়ুষের পছন্দের মাছ। এই মাছটা দুজন ভাজা খায়।
আচ্ছা তোমাদের মাছের ব্যবসা, প্রতিদিন মাছ আনবে, এত বড় মাছটা তোমরা কষা মাছ ধরে খাবে? কেন তোরা খাবি না? সবাই মিলে খাবো তো। খাবো, এক আধ পিস হয়তো খাবো, কত খাবো? আর এই মাছটা পাঙাশটা কিন্তু সব থেকে বড় মাছ ছিল। আজকের মাছের মধ্যে এই মাছ আমি একটা প্রবাসের বড় আনতে বলবো, চিলি ফিশ বানাবো। তাও কত বড় এরকম ওজন হলে হবে? এটা তো 2 কিলো হয়েছে। হ্যাঁ এরম হলে হবে, একটু একটু বড় হলে ভালো হয়, মাংসটা দরকার তোমার। এই গতিতে ধার বেশি। মাছ এনেছে তো তোমার পছন্দ হয়েছে? দারুণ পছন্দ হয়েছে। আমার শুধু পছন্দ নয়, আমার আয়ুষীর, আমার মুনির, ওদেরও পছন্দ খুব এই মাছ। কারণ এই মাছের কাঁটা একটাই। তবে কি কাঁটা। করতে হবে জানো তো অনিমা? এক পিস মাছ ভাজা, এক পিস লঙ্কা ভাজা। ও সেটা না লঙ্কা ভাজা আর এখন দেওয়া হচ্ছে না। এখন কাঁচা লঙ্কা নিতে হবে বা, কাঁচা লঙ্কা। এখন আর ভাজা লঙ্কা দিই না তো। কিন্তু ওই মনটা লঙ্কা লঙ্কা করবে ভাজা লঙ্কা। আমার মা কিন্তু আমার দিকে, খাওয়া দাওয়ার দিকে খুব লক্ষ্য নজর। এটা খেলে হবে না, ওটা খেলে হবে না। হ্যাঁ। মা তো সকালে চিংড়ি শাক তুলে রেখেছিল, তার জন্য আবার চিংড়ি মাছ দিল। আজকে জমজমাট খাওয়া। অনিমা খুব শক্ত কাঁটাগুলো। ভেঙে দাও না একটা দা দিয়ে বাড়ি মেরে। ধুর। কপিস মাছ ভেজে রাখবা, বুঝলে? রুটি করবা, রুটি দিয়ে খাবো। এই রাত্রি ভাত খাবো না, একটু রুটি খাবো। ভাজা খাবে রাত্রে হুম রুটি দিয়ে? হুম। খাবে। তুমি বড় বটিটা নিতে পারলে না? হ্যাঁ, এটা কাটা যাচ্ছে। যাও বড় বটি নিয়ে আসো, বড় বটি নিয়ে আসো। ওই ভাই কাটে না, বড় মাথা, বড় মাথা ঘাড় মুটকে কাটো। ধার মুট। উল্টে নাও, উল্টে নাও। ও আচ্ছা। হ্যাঁ এখান থেকে সেমা। হ্যাঁ, ওখান থেকে সেমেরে নিয়ে এবার এ করো। তবে আজকে বাজারে একটা বোয়াল মাছ উঠেছে, বোয়াল অন্তত 6 থেকে 7 কেজি হবে। বাবা, হ্যাঁ, ও মাছ বিরাট টেস্ট। হ্যাঁ, কিন্তু গোল মাছটা আমার খাওয়া 400 টাকা কিলো। কেন মাছলি আসে না। তাই? আজকে সবাই পেটি খুঁজবে, দেখো দুজনে। দেবে দেবে। আজ প্রচুর পেটি। বাচ্চাদের খাওয়াটা নিয়েই তো আনন্দ। নাও না, ব্যবসা তো নিতে হবে। এই থালায় কম। ওই 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 চিংড়ির সঙ্গে দেখে দেবে। মাছের পিস কেমন করবো বা? একটু পাতলা করো, হ্যাঁ, পাতলা করো। না ভাজা ভালো হবে না। ওই সুন্দর সুন্দর কি সুন্দর। আমি এবার চ্যানটা করবো। চান করে নাও, চান করতে করতে রান্না হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। ওই মাছের মধ্যখানে মাছের দেখাবে একটু ওই বড় মাছ কাটতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে না? আমার খাওয়া খেতেও ভালো লাগে। বাবার মুখটা দেখো, খেতেও ভালো লাগে। খেতেও ভালো লাগে। বাবা যদি আরো এই মাছ কচুতে রান্না করে দিতে, কচু আছে তো? কিন্তু তোমার দেবে না তো। না, কচু দেওয়া যাবে না সুগারে। একটু সুস্থ হও, আবার যখন স্বাভাবিক হয়ে যাবে তখন অল্প অল্প দেওয়া হবে বাবা। তুমি এখন একটু স্বাভাবিক হয়ে নাও। আজকে তুমি সকালে বাজারে চলে গেলে, যে একটু সুস্থ হও আর বাড়ি দাঁড়াও না। নেওয়া যাবে না। অত ছোট করলে হয়। পেল্লি মাঝখান থেকে চিড়ে দাও। ওইটুকু 200 করে। শুধু তেল মাছের, দেখেছো? এইভাবে না কাটলে মাছ ভাই বসিয়ে দেন। আর ওইটা হ্যাঁ ওইটা একটা পাত্রে ধরলো না। হ্যাঁ, একটা মাত্র ধরলো না, কি করবো? আর একটাই করলাম। বড় মাছ তো একটা পাত্রে ধরবে কি? ওটাও চিড়ে নিতে তো খানিকটা। অত 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 বড় রাউন্ড পিস রেখো না। না, রাউন্ড পিস রাখবো না, আটু চিড়ে না। চিড়ে নিচ্ছি। দাঁড়া, আমার মাছ কাটাটা দেখো আমি কি করছি। হ্যাঁ তুমি তো মাছ কাটায় স্পেশাল। না, তোমার ছেলে করে মাছ কেটে দেয় বাজারে, দেখি। শিখে নেছে।
গুরু ধরে ও এইভাবে কাটে আর যখন কাস্টমার লাগে আমার বলে এরকম ভাবে কেটে দিতে। তুমি কাটি লাগো, আমি মুনিরটা এগিয়ে নিয়ে আসি। হ্যাঁ ওটাই ভাবছিলাম, ছুটির টাইম হয়ে যাচ্ছে। আমার ক্লাসে পড়ে, আমি অনে পড়ি। তোর ঠামা কোন ক্লাসে উঠেছ? থ্রিতে? ব্যাগ তো তখন দাদু কিনে দেয়নি। এবার একটা ব্যাগ, এরকম বগলটায় করে যেতাম স্কুলে, আমার ব্যাগ ট্যাগ তখন কিচ্ছু ছিল না। এবার একটু ব্যাগ কাঁধে করে নাও। একটা ব্যাগ পাইছি, শান্তিতে কাঁধে করেছি। এখন তো কাঁধে করে শান্তিতে পাইছি, হ্যাঁ। এটাই হবে। হ্যাঁ হ্যাঁ, এতেই পুড়ে নাও। এতেই পুড়ে নেবো নতুন ব্যাগ, তাইতে বাবা। হ্যাঁ সে তো পাঁচটার দিকে আনন্দটা কি! এত আনন্দ। এখানে এসে মা মা পাগল ট্যাংরা ঠিক আছে। পুরো বেশি হয়ে যাবে। এই কিরম আনন্দ দিতে দিই, আর আয়ুষ এসে ওরকম কিরম আনন্দ পাবেন দিকে। ওই আনন্দ পেয়েছে আমার, বাচ্চারা আনন্দ পেয়েছে আনন্দ। দেখি ও বাবাই দেখ, তোমার তো সব উঠে আইসে, ও মোড়ে মাথায় আইসি সব দাঁড়িয়ে দিয়ে, তোমার তো ফাঁকা পাইয়েছে। কাল তুমি স্কুল অবধি যেতে হয়নি? ওরা আইসে, তোমার তো ফাঁকা পালি বাড়ির ধারে টোটো। বাবার খুঁজে খিদে পেয়ে গেছে, তরকারি ওদিকে ঝোলে ফুটছে। আমি তো ওরা হতে থাক, শাক ভাজা আর মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দিই। এলো আমি সকালবেলা গরম ভাত খাইছি, তবু গেলা গেছে না। কাঁচা লঙ্কা দিয়ে দাও। কি মন সাদাটা মাছের পেলি, হুম? পেলির দাগা। ও মুনির জন্য মুনের জন্য, মুন তো আগেই খেয়ে নিয়েছে তরকারি হওয়ার আগে। আমার খাবেন না? খাবে তো, কি হয়েছে, পেলির দাগা অনেক আছে। সবার জন্যই আছে বড় মাছ। দেখ একটা জিনিস, কলমিশাক নিরামিষ এখন লেগল, সেও ভালো লেগল, কিন্তু হ্যাঁ আর চিংড়ি মাছ দিয়ে লাগিয়েছে, তা সে আর কার কুলে বোঝাবো, মিলে গেছে। পেটের দাগাগুলো সব ছোট ছোট হয়ে গেছে ভাজার পরেও। মা ওইটা দিই, বুঝে যায় না মাছ ভাজি। এটা বড় দাগা দিই মাছ। কি করতি দেখো দিন কাণ্ড। ওই দিও না, দিও না। এটা পেটের দাগা। ভগবান, এই মাছের কাঁড়ি তুমি আমার পাতে দিয়েছো কেন? বাটি দাও, এত মাছ আমি খাচ্ছি না। তরকারি বাচ্চারা তো এখন এলো না। বলো, বাবা তোমার আর একটু দেবো? আচ্ছা যেটা ইচ্ছা খাও। বাচ্চা আজকে এখনো মাছ বেশি আসেনি, আরে আসার টাইম ওর এমনি একটু দেরি হয়। সবে 12টা 25 হয়েছে। আর একটার দিকে সব আসবে। দিন তো বাজার সমান যায় না। আমি ঝোলটা ফুটছে ওইদিকে যাইনি। মাছটা কেমন লেগেছে? হুম, তুমি তো খাইয়েছো, তুমি তো খাইয়েছো। হ্যাঁ খেলাম তো কেমন দুটো। লেগেছে তুমি বলতে পারো? তোমার মা আবার পেটি মাছ দিল আমাকে। হ্যাঁ বড় মাছ তো, পেটির দাগা সবার জন্যই আছে। হ্যাঁ না ভালোই। স্টাসগুলো আবার খাবে তো। মা তো ছোট মাছ হলেও পেটি রাখতে পারবে। বুঝুন আবার ওদের জন্য মাছ তুলে দেওয়া হলো, কাঁচা মাছ যায়নি কাঁচা মাছ বাড়িতে। চারটি দেওয়াই রাত্রির প্রদীপটা আসো। আর দিদি আমরা সব একসঙ্গে এখানে হ্যাঁ, খাওয়া এখানে দাওয়া খাবো না, আর চারটি দিয়েছে রাত্রি, ওরা একটু সবজি দিয়ে রান্না করে খাবো। খুব ভালো খুব ভালো। আমি বৌমার তাই বলছিলাম, তোমার
হিসাব ঠিক আছে। প্রদীপটা এত খাটে বুঝলে, আমার তা খাবার খাটার জন্যই না, এমনিতে একটা বড় মাছ হয়েছে, ও আমাদের একটু খাবে। হুম। এমনিতেও তো দুপুরবেলা আমাদের বাড়িই খাবে। না না, তোর জামাই বাড়ি নেই। ও হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি। আমরা বরাবরই এরকম খাওয়া দাওয়া করি, সেটা ক্যামেরার সামনে হতো না, তাই কেউ জানতো না। সকালে দিদি রান্না করলে আমাদের ডেকে খাওয়াতো, আর দুপুরবেলা ওরা এখানেই খেত। এরকম ভাবে আমরা থাকি, হ্যাঁ। পাশাপাশি থাকলে যেটা হয়। ভালো, ওই মিলামেশা করাটাই ভালো। সরকার আমার না হতো। কিন্তু দুর্দান্ত হয়েছে বৌমা, ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। মাছের মাছের ঝাল খুব ভালোই আছে। আমার এখনো এক চামচ ভালো লাগবে। হুম, আচ্ছা, খাও। বাবা, বাবার তরকারি মানে করার শেষে যে গোলমরিচ বাটাটা, ওটা দিলেই বাবার তরকারি মুখে লেগে যায়। ঠিক বলেছে। না, তরকারি কিন্তু হেভি হয়েছে। জ্যান্ত মাছ না? বড় মাছ ভালো লাগবে খেতে। মামনি মাউরা আনতে গেছে, আয়ুষির আনতে গেছে। মামনি, এখনো টাইম হয়নি তো, ও আয়ুষে খাবো তো। আয়ুষ, মামনি, তুমি আর বাবা তোমরা একসঙ্গে বসেছি। আমাদের বাড়িতে একসঙ্গে বসে কারোর খাওয়া হয় না। মুন আগে খেয়ে নিল, আর বাবা মা খাচ্ছে, মুনের বাবা আসলে আমরা দুজন খাবো। আলাদা আলাদা সবসময় খাওয়া হয় প্রায়, খুব ভুল ভবিষ্যৎ। একমাত্র রাত্রি একসঙ্গে খাওয়া হয়। হ্যাঁ, তখন সবাই বাড়িতে থাকা হয়। হুম। তো সকাল থেকে তো পর্বটা আপনাদের সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। তো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরের আগামী ভিডিওতে। পর্বে। নমস্কার। নমস্কার।